ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ঘর শয়তানের প্রভাব মুক্ত রাখতে যে আমল করবেন, পৃথিবীর সব জায়গায় শয়তানের অবাধ বিচরণ। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময়েই সেই মহান আল্লাহ তাআলার কাছ থেকে এই শক্তি চেয়ে নিয়েছে। ঘর মানুষের নিরাপদ আশ্রয়, কিন্তু এই ঘরেও শয়তান প্রবেশ করে অশান্তির রাজত্ব কায়েম করে। তাই নিজ ঘরকে শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখা খুবই জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমালের কথা বলেছেন, যার মাধ্যমে ঘরকে শয়তানের প্রভাব মুক্ত রাখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না। নিশ্চয়ই যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। আল হাদিস। কারণ এই সূরার তিলাওয়াতের বরকতে এবং তাতে যা রয়েছে সে অনুযায়ী আমাল করার কারণে শয়তান তাদের প্রতারণা দেওয়া এবং গোমরাহ করা থেকে নিরাশ হয়ে যায়। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন নিজ ঘরে ঢোকে এবং প্রবেশ করার সময় আর খাওয়ার সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন শয়তান তার সহযোগীদের বলতে থাকে, এই ঘরে তোমাদের কোনো থাকার জায়গা নেই, আর এই ঘরে তোমাদের রাতের খাবারেরও কোনো ব্যবস্থা নেই। আর যদি কোনো ব্যক্তি ঘরে ঢোকে এবং প্রবেশের সময় আল্লাহ তাআলাকে স্মরণ না করে, তখন শয়তান তার সহযোগীদের বলে, তোমরা তোমাদের থাকার জায়গা পেয়ে গেছো। আর সে যদি খাওয়ার সময় আল্লাহ তাআলাকে স্মরণ না করে, তখন শয়তান তার সহযোগীদের বলে, এই ঘরে তোমরা তোমাদের রাতের খাবারও পেয়ে গেছো। আল হাদিস। আল্লাহ তাআলা আমাদের ঘরগুলোকে শয়তানের প্রভাব মুক্ত রাখার তৌফিক দান করেন। আমিন।